হ্যালো দর্শক, আমরা এই মুহূর্তে কিশোরগঞ্জ গরুদল কলেজ মাঠে আছি। আপনারা জানেন আজকে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে দীর্ঘ 9 বছর পর। এখানে অনেকেই বিভিন্ন জায়গা থেকে এসেছেন। আমরা তাদের অনুভূতিগুলো শুনবো। আমরা যদি আমার পাশেই অ্যাডভোকেট আরিফ ভাইয়ের কাছে জানতে চাই, সাবেক জেলা ছাত্রদলের সভাপতি কিশোরগঞ্জ জেলা। তো আমরা আরিফ ভাই, আপনার আসলে এই আজকের এই যে বিএনপি জেলা সম্মেলন হচ্ছে, আপনার কেমন আপনার অনুভূতি যদি একটু প্রকাশ করেন। দীর্ঘ 9 বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপি সম্মেলন হতে যাচ্ছে। এতে কিশোরগঞ্জের উপজেলা থেকে আগত বিএনপি নেতৃবৃন্দ আবেগ আপ্লুতভাবে আজকের যে অনুষ্ঠান সুন্দরভাবে উপস্থাপন করতে যাচ্ছে এবং তারা এনজয় করছে। এবং কিশোরগঞ্জে যে নতুন নেতৃত্ব আসতেছে, এখন যারা আছে এই নেতৃত্ব যদি পরিবর্তন হয় তাইলে এরা আরো আনন্দিত হবে। এই জন্য তারা নিজের মনের মাধুরী মিশিয়ে তারা ওই যে নতুন নেতৃত্ব নির্বাচন করার জন্য চলছে। কিশোরগঞ্জ জেলার প্রত্যেকটি ইউনিট থেকে কিশোরগঞ্জ সদর উপস্থিত হচ্ছে, এই জন্য আমরাও খুব আনন্দিত। আপনি কি মনে করেন আজকে যারা ডেলিগেট আছে, আমরা শুনেছি প্রায় 2000+ ডেলিগেট আছে, তাদের মাধ্যমে আজকে সভাপতি এবং সম্পাদক পরিবর্তন হওয়ার একটা সুযোগ তৈরি হবে। আপনারা কি নতুন কোনো নেতা নির্বাচনের দিকে কোনো ইঙ্গিত আছে কিনা, বা পুরাতন কেউ আসবে নাকি যিনি আসবে আপনারা কি তাকেই সমর্থন করবেন, না আপনাদের কোনো সুনির্দিষ্ট কোনো এজেন্ডা আছে কাউকে বেছে নেওয়ার? না, ওইরকম আমাদের কোনো এরকম নাই, কিন্তু যদি নতুন নেতৃত্বে আসে ভালো, আর যারা আছে তারাও যদি সুন্দরভাবে জেলাকে সুসংগঠিত করতে পারে এটাও আমরা সমর্থন করি। কিন্তু এই যে 13টা উপজেলা থেকে ডেলিগেটরা নির্বাচিত করবে, তাদেরকে তাদের নিজের মতো করে নির্বাচিত করতে পারে। ধন্যবাদ। ওই ভিউটা নিয়ে আসে আরিফ, আরো বেড়ে দিন। আমরা আপনাদের কথা একটু নেই, 1 মিনিট 2 মিনিট করে একটু বললে।